অটো না রিক্সা যে কোনো একটা অটো না রিক্সা দেবে সেটা সরকারের মতামত। তা একটা স্মারকলিপি আকারে রাষ্ট্রীয় অতিথি ভবনে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা ওনার বরাবর আমরা পেশ করছি, কিন্তু আমরা আজ পর্যন্ত এই 7 মাস 8 মাস চলমান, কিন্তু আমরা তার কোনো উত্তর পাইনি। এখন আমরা আমাদের দাবি নিয়ে রাজপথে এরকম প্রতিদিনই চলি না, আমরা রোজায় প্রতিদিনই শহীদ মিনার ইফতারি পার্টির আয়োজন করছি, কিন্তু এখানে আমাদের কোনো সাংবাদিক আসে না। অথচ শহীদ মিনার উপরে 8 জন মহিলারা নারী দিবসে ওখানে অনুষ্ঠান করছিল, ওখানে 40টা ক্যামেরা রয়েছে, কিন্তু আমাদের কথা কেউ বলে না। অটো না রিক্সা দেবে সেটা সরকারের মতামত, কিন্তু ঢালাওভাবে আমরা চাই না। আমরা চাই পেশাজীবী যারা রিক্সা চালক, যারা পেশাজীবী চালক হিসাবে এই ঢাকা শহরে আসে, তাদেরকে আমরা অগ্রাধিকার দেব এবং এদেরকে সরকার কি সহযোগিতা দেবে, পুনর্বাসন করবে বয়স্কদেরকে, এগুলা সরকারি সমস্ত অনুমোদনের জন্য আমরা অপেক্ষায় আছি। আমাদের এখানে এমন বয়স্ক লোক আছে, তার ছেলে মেয়েকে শিক্ষা সুযোগ করে, এখন তার ছেলে সন্তান তাকে দেখে না। আমাদের এখানে এমন বয়স্ক লোক আছে, বিসিএস ক্যাডার বানাইছে আমাদের এখানে, এমন ছেলে সন্তান আছে। এখন সেই ছেলে সন্তান তাদেরকে না দেখার বুদ্ধিতে এখনও সে রিক্সা চালাচ্ছে। এখন তার রিক্সা চালানোর বয়স না, এখন হচ্ছে সে রিক্সা চালাচ্ছে, কিন্তু একটা খেপ মারলে আরেকটা খেপ মারতে পারে না। তখন আমাদের সেই বাপদাদাদেরকে আমাদের সরকার আমাদের দাবির যদি মেনে নেয়, আমরা তাদেরকে একটা কর্মশালা দেব, যেরকম আমাদের পক্ষ থেকে রিক্সা চালক ভাইদের পক্ষ থেকে আমরা তাদেরকে পদ দেবো, যাতে তার এই বিনিময়ে তার রিক্সা চালাতে না হয়, তার শেষ বৃদ্ধকালটা যাতে ভিক্ষা করতে না হয়। হ্যাঁ, এখন 2টা বাড়ির মালিকের মাইকে বিয়ে করে এখন সে বড় লোকে এসি বাড়িতে ঘুমায়। আমি এখনও রিক্সা চালাই। আমার যৌবন কাল থেকে আমি শৈশব কাল পর্যন্ত আমি রিক্সা চালিয়ে আমি এখন বৃদ্ধ, এখন আমার রিক্সা চালাইতে হয়, যাতে এই রিক্সা তাকে চালাতে না হয়, তাকে আমাদের কর্মস্থল একটা কর্ম দেব। যেহেতু আমাদের এই দাবিটা সরকার মেনে নিতে হবে। অটো না রিক্সা যে কোনো একটা, অটো না রিক্সা যে কোনো একটা। তখন কি হবে, আমাদের যে বাপ চাচা মুরব্বী আছে যারা চালতে পারবে না, তারা এখন দিন আনে দিন খায়, তাদের পরিস্থিতি ভালো না, তাদের শরীরে শক্তি কুলায় না, তাদেরকে আমাদের আওতাভুক্ত হয় না। আমাদের দলের একটা সংগঠনের একটা পদ দেবো, যাতে তার শেষকালের জীবনটা ভালো সুন্দরভাবে কেটে যায়। আমরা 10 ভাই, একের 10-এর লাইনে একের বোঝা। যেরকম রাস্তার ভিতরে চালাতে পারো, কিন্তু অটো গাড়িতে কোনো লাইসেন্স দেয় নাই, তারা শহরের ভিতরে কীভাবে ঢুকে? আর পুলিশ আজ পর্যন্ত কোনো তদন্তই লইল না, যে আগে তো লাইসেন্স চার্জ করা হইতো, যার যার কর্মসভার উপর শহরের ভিতরে ঢুকলে মানুষকে চার্জ করা হইতো, এখন কোনো চার্জ করা হয় না। কার লাইসেন্স আছে, কে গাড়ি চুরি করে আনছে, তার কোনো লাইসেন্সই নাই, তার কোনো ইয়েই নাই, সরকার এটার দিকে কোনো লক্ষ্য করতেছে না। আর আমরা যে রিক্সাওয়ালার যার লাইসেন্স আছে, যার লাইসেন্স নাই, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। সরকারের কাছে আমাদের আবেদন, অটো না রিক্সা যে কোনো একটা, যে কোনো একটা আপনি দিবেন, হয়তো অটো দিবেন, নয়তো আমাদের পায়ে রিক্সা দিবেন, যেটা আমাদের পূর্ব আমলের, হয়তো এটা দিবেন, নাইতে অটো রিক্সা আপনি বৈধ করে দেবেন। আমাদের দাবি হলো এটা। আর তৃতীয় কথা হলো, আমরা রিক্সা চালক শ্রমিক, শুধু আমরা রিক্সা চালক, এটা কোনো দল, কোনো আওয়ামী লীগ, কোনো বিএনপি, এটা কোনো পর্যায়ে না। আমাদের একটাই, আমাদের রিক্সা চালক শ্রমিক ভাইদের একটা সংগঠন, আমাদের রিক্সা চালক ভাইদের শ্রমিক একটা সংগঠন, আমরা এটাই চাই। আর আমাদের মতো আমরা মানে আপনারা মিডিয়ার ভাইয়েরা এখনো দেখেন এমনও মুরব্বী আছে রিক্সা চালায়, মানে সে তার রিক্সা চালানোর যোগ্য না। আপনারা নিজেই দেখেন, আপনারা মিডিয়া ভাইয়েরা সাক্ষ্য প্রমাণ, মানে এটাই আপনারা ভালোভাবে তুলে ধরবেন, যাতে আমাদের সংগঠনটা হলে আমরা এই বয়স্ক লোকদের আমরা ভালো একটা অবস্থান দিতে পারি, ভালো একটা পদ দিতে পারি তাদেরকে আমরা।